হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়ে এখন বর্তমানে কিন্তু এই অনেকেই এই বিষয়ে কাজ করতে চায় এবং জানতে চায় যে আমরা ডুয়েট ভিডিও কিভাবে করব এবং রিমিক্স ভিডিওগুলি কিভাবে করব। ইউটিউব থেকে অন্য চ্যানেলের ভিডিওগুলি থেকে আমরা কিভাবে রিমিক্স করে আমাদের তাদের যে ভিডিওগুলি কাট করে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করব বা এখান থেকে মনিটাইজ পাওয়া যাবে কিনা, এই বিষয়ে কিন্তু অনেকে জানতে চায়। আসলে কপি ভিডিও নিয়ে কিন্তু আপনারা যদি কাজ করেন তো অবশ্যই আপনাকে কিছু আহ, বিষয় আগে আপনাকে জানতে হবে। যে বিষয়গুলি আপনার যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনার যে চ্যানেলে আপনি কাজ করবেন বা ভিডিওগুলি আপলোড করবেন সেই ভিডিওগুলি আপনার কোনো কাজে আসবে না বা আপনি সেই চ্যানেল থেকে কখনো মনিটাইজ পাবেন না। সেখানে যদি আপনার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে সেখান থেকে কিন্তু আপনার কোনো ধরনের মনিটাইজ তারা দেবে না। আমি অনেক চ্যানেল যে ওনারা আছে তাদের সাথে কিন্তু আমি কথা বলেছি এবং কথা বলে আমি দেখেছি তাদের যেই উম, তারা যে ডুয়েট ভিডিওগুলি করছে তাদের ডুয়েট ভিডিওগুলি কিন্তু অনেক ট্রেন্ডিং ভিডিও এবং ভাইরাল ভিডিও আমি দেখেছি। তারা কিন্তু এই বিষয়ে কিন্তু জ্ঞান আছে, তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলি নিয়ে কাজ করে যে কিভাবে সাবস্ক্রাইবার এবং তাড়াতাড়ি চ্যানেল গ্রো করা যায় সেই বিষয়ে কিন্তু অনেকটা অবগত। কিন্তু তারা যেই ভুলগুলি করেছে সেটা কিন্তু আমি দেখেছি তাদের চ্যানেলে। আর আমি যে এরকম একটা ফেস দিয়ে আমি ভিডিও করছি, দেখতে পাচ্ছেন আপনার যে ফেসটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। অবশ্যই কিন্তু আপনার ফেসটা ক্লিয়ার থাকতে হবে, অন্তত আপনার যে ফেসটা এবং সেটা ক্লিয়ার থাকতে হবে এবং আপনি যে ভয়েসটা দিবেন সেই ভয়েসটা আপনার যাতে স্পষ্ট শোনা যায় বা বোঝা যায় সেটা কিন্তু আপনার ক্লিয়ার থাকতে হবে। এরকম একটা মাইক্রোফোন যে আপনার লাগবেই বিষয়টা এমন না। আপনি মাইক্রোফোন ছাড়া কিভাবে আপনি এরকম একটা ক্লিয়ার কিন্তু আপনি এরকম একটা ভিডিও তৈরি করতে পারবেন। আর রিয়াকশন ভিডিও কিন্তু খুব একটা বড় হয় না, 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা হাইস্ট 30 সেকেন্ড, এর বেশি কিন্তু অনেকে করে না। আর আপনি যত ছোট করবেন তত কিন্তু এটি তাড়াতাড়ি বেশি ভাইরাল হবে, কারণ বড় ভিডিও এই শর্ট ভিডিওগুলির ক্ষেত্রে কিন্তু অনেকে দেখতে চায় না। তো এখানে আপনাকে যে জিনিসটা মেনটেন করতে হবে, আপনি যেই চ্যানেলের ভিডিওটা আপনি নেবেন বা আপনি যে চ্যানেলে যে ভিডিওটা নিয়ে আপনি ডুয়েট করতে চাচ্ছেন সেই ভিডিওটা কি করবেন, আপনি সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে, আপনি যখন এডিট করবেন তখন কিন্তু ওই ভিডিওটাকে আপনাকে নিয়ে তার যেই আগের যেই কালারটা থাকবে সেই কালারটা থেকে একটু কম বেশি করে আপনাকে কালারটা চেঞ্জ করতে হবে এবং সেই ভিডিওটা নেওয়ার পরে আপনাকে কাট করতে হবে কিছু অংশ। যেমন দেখা যাচ্ছে যে সামনের দিকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনি কাট করলেন এবং পিছন সাইডে আপনি 10-15 সেকেন্ড বা কাট করলেন। যদি ভিডিওর লেন্সটা অনেকটা বড় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু কাট করতে হবে। এখন কথা হচ্ছে ভিডিওটা যদি ছোট হয় তাহলে অবশ্যই আপনি কি করবেন, এটার কিন্তু একটা ওয়ে আছে, এটা সেটা আপনাদেরকে আমি কিন্তু এডিটে যে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন। শুধু যদি ভিডিওটা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড হয়, আপনি যদি চান যে এই ভিডিওটাকে আমি আরও 5 সেকেন্ড বেশি বাড়িয়ে নিতে চাই, তো আপনি সেই কাজটা করতে পারবেন। আপনি 15-20 সেকেন্ডে ভিডিও তৈরি করতে পারবেন, কোনো বিষয় না। তো আপনাদেরকে আমি যেই কথাটা বললাম যে আপনার ভিডিওটি এই কাজটা করবেন এবং সেই ভিডিওতে যদি কোনো ধরনের ওয়াটারমার্ক বা লোগো থাকে অবশ্যই সেই ধরনের ভিডিওতে যদি ওয়াটারমার্ক বা লোগো থাকে সেই সমস্ত ভিডিওতে কিন্তু মনিটাইজ দেবে না। এই সমস্ত ভিডিও থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে, সেটা যত ট্রেন্ডিং ভিডিও হোক বা ভাইরাল ভিডিও হোক সেগুলি কিন্তু নিয়ে আপনার কাজ করা যাবে না। কারণ আপনি যে সময়টা দিবেন আপনার সময়টা কিন্তু অনেক দাম আছে। আপনি ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু দিনে 4-5 ঘন্টা সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু হবে না, আপনাকে প্রতিদিন 3টা করে ডুয়েট ভিডিও আপলোড করতে হবে। তো আমি এই বিষয়ে আর আপনাদেরকে বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এডিট করে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এডিট করবেন এবং ভয়েস যে কিলার ভয়েসটা সেটা আপনি কিভাবে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ডুয়েট ভিডিও এডিটিং করার জন্য চলে আসলাম, আমরা ইনশর্টে চলে আসবো। তা আপনারা যে কোনো অ্যাপসে আসতে পারেন। তো ইনশর্টটা কিন্তু অনেক সহজ এবং এখানে কিন্তু অনেক সহজে অনেক কিছু পাওয়া যায়। তো এখানে আমি ইনশর্টে যদি গ্যালারিতে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে নিউ, এতে কেউ ক্লিক করলে নিউ প্লাস যেটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে আপনি আপনার যে ভিডিওটা আপনি ডুয়েট করতে চান সেই ভিডিওটা আপনি নিয়ে নেবেন। আপনি যে ভিডিওটি ডাউনলোড করে রেখেছেন, আপনি আগে থেকে গ্যালারিতে একটা ভিডিও ডাউনলোড করে রেখে দিবেন যেটার সাথে আপনি ডুয়েট করতে চাচ্ছেন। তো এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখন ভিডিওটি চলে আসলে পরে ভিডিওটি সর্বপ্রথম আপনি আগে একটু কাট করবেন, সামনের দিকে অল্প কিছু কাটবেন এবং পিছের দিকে কাটবেন। তো এখান থেকে আমি কিন্তু ওয়াটারমার্ক যে লোগোটা আছে সেটা কিন্তু রিমুভ করলাম। রিমুভ করার পরে এখান থেকে কিন্তু আমি একটু কাট করবো। কাট করার জন্য অবশ্যই আমাদেরকে এই দাগের এখান থেকে যতটুকু আমি কাটবো ততটুকু পরিমাণে কিন্তু এখানে রেখে আমাদেরকে এই স্পটে ক্লিক করলে পরে কিন্তু এটা কেটে যাবে। এখান থেকে আমরা এটা ধরে ডিলিট করে দেবো। তো এইভাবে কিন্তু আপনি পিছের অংশটাও আপনি এখান থেকে কেটে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে লোগো আছে তাদের যে ভিডিওর, তাহলে আমি এখানে একটু কাট করলে কিন্তু তাদের লোগোটা থাকবে না, তাহলে আমার ভিডিওটা কিন্তু ফ্রেশ হবে। তো এটা কিন্তু আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের ভিডিও লেন্সটা যে পরিমাণ থাকবে সেই পরিমাণে আমাদের কিন্তু একটা এখানে রিয়াকশন ভিডিও দিতে হবে। তো আপনি রিয়াকশন ভিডিও একটা শ্যুট করে রাখবেন। সেই ভিডিওটা এখানে কীভাবে আনবেন, তো এখানে আমরা একটা কাজ করবো। এখান থেকে দেখতে পাচ্ছি যে পিপ অপশন দেখা যাচ্ছে, এই পিপ অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এই পিপ অপশনটা এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু আবার গ্যালারিটা ওপেন হবে। গ্যালারিটা ওপেন হলে এখান থেকে জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যেটা
ভিডিও শ্যুট করে রেখেছেন সেই ভিডিওটা নিয়ে চলে আসবেন। নিয়ে আসলে পরে এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন সহজে। এবং আপনার যেই ভিডিওটি থাকবে সেই ভিডিওটি যদি কাট করতে হয় তাহলে আপনি এখান থেকে সেটা কাট করতে পারবেন এবং এখান থেকে আপনার যে সাউন্ডটা থাকবে সেটাকে আপনি এখান থেকে চাইলে রেকর্ড করতে পারেন এবং অরিজিনাল সাউন্ডটা আপনি রাখতে পারেন। তো এখান থেকে আমি ভিডিওটা সাইজ করে ছোট বড় করে এখান থেকে একপাশে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু আমাদেরকে কিন্তু রিমুভ করতে হবে। তো এখান থেকে যদি আমি এটা প্লে করি তাহলে কিন্তু আমার যে সাউন্ডটা সেটা কিন্তু শোনা যাবে। তার কারণে কিন্তু আমি এটা এখন বন্ধ করলাম, কারণ আমি রেকর্ড করার ক্ষেত্রে কিন্তু এটা বন্ধ করে রাখলাম। এখন এখানে আমি পিপ অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমার যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাট আউটে ক্লিক করলে পরে এখানে আবার কাট আউট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এখানে টিক মার্কে ক্লিক করলে পরে আপনার যদি ভিডিওটা সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ভিডিওটা এক্সপোর্ট করে আপনার গ্যালারিতে নিতে পারেন। আর কোনো সমস্যা নেই, আপনাকে আর কোনো ধরনের এডিট করতে হবে না। তো এখান থেকে আপনি চাইলে অনেক কিছু আরও ইফেক্ট ব্যবহার করতে পারেন বা আপনি অন্য অন্য ফটো বা ভিডিও অ্যাড করতে পারেন। তো আপনার ভিডিওর যেই ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই আপনি সেগুলো অ্যাড করবেন। তো এখান থেকে আমি যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আপনারা এইভাবে ভিডিও এডিটিং করলে তাহলে আপনাদের কোনো ধরনের ভিডিওতে কপিরাইট বা ক্লেম আসবে না, কখনোই আসবে না এবং আপনারা মনিটাইজ করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও এডিট করবেন।